আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের আজকের টপিক হচ্ছে উইন্টার ডায়েট ফর বেবিজ। শীতে কোন কোন খাবার দিলে শিশুর ইমিউনিটি বাড়বে এবং শিশু হবে আরো বেশি হেলদি এবং স্ট্রং। শীতকালে শিশুরা খুব সহজেই সর্দি কাশিতে ভোগে, তাই তাদের প্রতিদিনের ফুড প্লেটে যদি কিছু খাবার যোগ করা যায় তাহলে তাদের ইমিউনিটি পাওয়ার ন্যাচারালি গ্রো করে। আজকে আমি আলোচনা করব 6+ মান্থ বেবিদের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক ও ডিনারে কি কি খাবার যোগ করলে তারা শীতকালে অনেক বেশি সুস্থ থাকতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আলোচনা করব উইন্টার ডায়েট শিশুর জন্য কেন খুব বেশি জরুরি। শীতকালে এনভায়রনমেন্ট থাকে ড্রাই, ভাইরাস আর ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আর এই সময় শিশুর স্কিন ড্রাই হয়ে যায় আর গলা শুকিয়ে যায়। তাই শিশুর ইমিউন সিস্টেমকে আরো বেশি অ্যাক্টিভ করতে দরকার অনেক বেশি নিউট্রিয়াস ফুড। শিশুর ইমিউন সিস্টেমকে সাপোর্ট করতে দরকার ব্যালেন্স ডায়েট, ইজি টু ডাইজেস্ট ফুড, ভিটামিন সি, হেলদি ফ্যাটস ও হাইড্রেশন। খাবারের আইডিয়া দেওয়ার আগে কিছু উইন্টার রুলস শেয়ার করি। সেটা হলো, শিশুকে উষ্ণ খাবার দিন। তার মানে হচ্ছে খাবার খুব বেশি গরম হবে না, আবার অনেক বেশি ঠান্ডাও হবে না। শীতকালে বাসি খাবারে ব্যাকটেরিয়া খুব ফাস্ট গ্রো করে, তাই এভরিডে ফ্রেশ খাবার তৈরি করুন। শীতকালে শিশুরা পানি কম খায়, তাই খাবারের মধ্যেই লিকুইড দেওয়ার চেষ্টা করুন। আর ওভারফিডিং করা যাবে না, কারণ শীতকালে ডাইজেস্টিং অনেক স্লো প্রসেসে হয়। এখন আমি শেয়ার করব কিছু ব্রেকফাস্ট আইডিয়া যেটা আপনি আপনার 6 মাস প্লাস বয়সী শিশুকে দিতে পারেন। প্রথমেই আমি যেই রেসিপির কথা বলবো সেটি হচ্ছে সুজির পায়েস। এই সুজির পায়েসে আপনি অ্যাড করতে পারেন সামান্য ঘি এবং খেজুর। খেজুরে রয়েছে অনেক বেশি আয়রন, যা শিশুকে অনেক বেশি পুষ্টি দিবে। ঘি বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে গ্রো করবে, আর এই খাবারটা কিন্তু ইজি টু ডাইজেস্ট। অ্যাপেল সিনামন পরিজ, অর্থাৎ আপেল দারচিনির পায়েস। আপনি এই পায়েসটা বানাতে পারেন অল্প একটু ওটস, আপেল আর হালকা একটু দারচিনির সমন্বয়ে। এই পায়েসটা আপনার শিশুর জন্য শীতকালে অনেক বেশি পুষ্টিকর হবে। দারচিনি বাচ্চার সর্দি কাশি সারাতে হেল্প করবে, আর আপেল দিবে ফাইবার এবং ভিটামিন। এখন আমি যে ব্রেকফাস্টের আইডিয়া দিব, এটা কিন্তু দিতে হবে 7+ মান্থ বয়সী বাচ্চাদের। আপনি এই বয়সী বাচ্চাদের সকালের নাস্তায় দিতে পারেন ম্যাশ বানানা উইথ নাট পাউডার, অর্থাৎ আপনি কলাকে ম্যাশ করে নেবেন আর এর মধ্যে মিক্স করে দিবেন একদম মিহি বাদামের গুঁড়ো। এটা কিন্তু একটা ইমিউনিটি বুস্টার, যা আপনার বাচ্চাকে অনেক বেশি এনার্জি দিবে এবং অনেক বেশি হেলদি ফ্যাটও দিবে। এখন যে ব্রেকফাস্টের কথা বলবো, এটা কিন্তু দিতে হবে 8+ মান্থ বেবিদের। আপনি এই বয়সী শিশুদের সকালে খেতে দিতে পারেন ডিমের কুসুম ম্যাশ করে, আর সাথে অ্যাড করতে পারেন হালকা কুসুম গরম পানি অথবা মিল্ক। এটা কিন্তু সুপার ডুপার একটা প্রোটিন আর ভেরি গুড হেলদি ফ্যাট ফর উইন্টার। এখন আমি কিছু লাঞ্চের আইডিয়া বলবো যা আপনারা দিতে পারেন 6+ মান্থ বেবিদেরকে। প্রথমেই বলবো খিচুড়ির কথা। শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, যেমন লাউ, পুঁই শাক, পালং শাক, গাজর। এই সব কিছুর মিশ্রণে কিন্তু মুগ ডাল এবং অন্যান্য ডাল মিক্স করে আপনি পাতলা খিচুড়ি বানিয়ে আপনার শিশুকে লাঞ্চে দিতে পারেন। এটা খুব সহজেই ডাইজেস্ট হয়ে যাবে এবং এটা কিন্তু একটা ব্যালেন্স মিল। আপনার 6+ মান্থ বেবিকে আপনি লাঞ্চে দিতে পারেন ভেজিটেবল স্যুপ। এটা কিন্তু একটা ব্যালেন্স ডায়েট, বাচ্চার শরীরকেও গরম রাখবে এবং এটা কিন্তু ইমিউনিটি বুস্টার। আপনি এই স্যুপটা বানাতে পারেন শীতকালীন বিভিন্ন সবজি, যেমন গাজর, মিষ্টি কুমড়ো, আলু,
মটরশুঁটি এগুলো দিয়ে। চাইলে কিন্তু আপনি চিকেনও অ্যাড করে দিতে পারেন। এখন যে লাঞ্চের আইডিয়াটি আমি দিব সেটি কিন্তু দিতে হবে 7+ মান্থ বেবিকে। আপনি এই বয়সী শিশুকে দুপুরে দিতে পারেন ভাত প্লাস চিকেন। চিকেনটা অবশ্যই কম মশলাযুক্ত হতে হবে। সাথে আপনি কিছু ভাত ম্যাশ করে আপনার শিশুকে দিতে পারেন। এই খাবারটা খুবই হাই প্রোটিন এবং শিশুকে অনেক বেশি স্ট্রং করবে এবং তার ইমিউনিটি সিস্টেমকেও অনেক বেশি গ্রো করবে। এখন যে খাবারের আইডিয়াটি আমি আপনাদের দিচ্ছি, এটা কিন্তু বাচ্চাদের শীতকালীন যে উইকনেস আছে সেটা দূর করতে অনেক বেশি সাহায্য করে এবং এই খাবারটা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ। সেটা হচ্ছে ঘরের ডাল এবং সবজি। আপনি ঘরে কম মসলা দিয়ে ডাল রান্না করবেন এবং কিছু সবজি রান্না করে সেটা মিক্স করে কিন্তু আপনার বেবিকে দিতে পারেন। এটা খুব ইজি টু মেক আর ইজি টু ডাইজেস্ট ফর ইওর বেবি। এখন আমি শেয়ার করব কিছু স্ন্যাক্স আইডিয়া। নাম্বার 1, সুইট পটেটো ম্যাশ। এই খাবারটা কিন্তু অনেক বেশি আয়রন সমৃদ্ধ এবং এই খাবারটা আপনার শিশুকে অনেকক্ষণ ফুল রাখবে এবং তার বডিকে ওয়ার্ম রাখবে। তাই শীতকালে বেশি বেশি মিষ্টি আলু সেদ্ধ করে বাচ্চাকে খাওয়ান। নাম্বার 2, সিজনাল ফ্রুট স্টিউ। সিজনাল ফ্রুট স্টিউ বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। এটা আপনি একটু গরম পানির মধ্যে যে সিজনাল ফ্রুটগুলো আছে যেমন পাপায়া, অ্যাপেল, বানানা স্যুপের মতো রান্না করে আপনার শিশুকে দিতে পারেন। এটা খুবই একটা হেলথি স্ন্যাক আপনার বাচ্চার জন্য হতে পারে। এছাড়াও স্ন্যাক্স হিসেবে দিতে পারেন খেজুরের রস। গাছের খেজুরের রস না। পানিতে খেজুর সেদ্ধ করে হালকা গরম অবস্থায় ছেঁকে নিয়ে শিশুকে খেতে দিন। এটা একটা ন্যাচারাল মিনারেল যা শিশুর বডিকে অনেক বেশি ওয়ার্ম রাখে। এছাড়া দিতে পারেন টক দই। অবশ্যই ঘরে বানানো দই দিতে হবে আর খুব বেশি ঠান্ডা দই দেওয়া যাবে না। দই বাচ্চার ডাইজেশন প্রক্রিয়াকে অনেক বেশি ফাস্ট করে এবং এটা কিন্তু একটা সুপার ইমিউনিটি বুস্টার ফর ইওর বেবি। ডিনার আইডিয়াস ফর 6+ মান্থ বেবিস। এখন বলি কিছু ডিনারের আইডিয়া। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন ডিনারে শিশুকে বেশি ভারী খাবার দেয়া যাবে না। প্রথমেই যে আইডিয়াটির কথা আমি বলবো সেটি হচ্ছে পামকিন খিচুড়ি, অর্থাৎ মিষ্টি কুমড়োর খিচুড়ি। এটা কিন্তু বাচ্চার ডাইজেশন ফ্রেন্ডলি, খুব সুদিং একটা খাবার আর এটা বাচ্চার রাতের ঘুমকেও কিন্তু ভালো করতে অনেক বেশি সহায়তা করে। রাইস সিরিয়াল উইথ ভেজিটেবল অর চিকেন ব্রথ। মানে হচ্ছে রাইস সিরিয়ালের সাথে আপনি অ্যাড করতে পারেন শাকসবজি অথবা চিকেন, অবশ্যই কম মশলাযুক্ত। এটা কিন্তু একটা বেস্ট ডিনার আইডিয়া ফর ইউর বেবি ইন উইন্টার। উইন্টারে যেহেতু বাচ্চাদের ডাইজেশন প্রক্রিয়া খুব স্লো থাকে, তাই এই খাবারটি আপনি ডিনারে দিলে তা কিন্তু খুব সহজেই ডাইজেস্ট হয়। আর এটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর একটি খাবার। এছাড়াও আপনি দিতে পারেন ওটসের সাথে অ্যাপেল অথবা পেয়ারের ম্যাশ। এই খাবারটাও কিন্তু হালকা হলেও বাচ্চার পেটকে অনেকক্ষণ ভরপুর রাখে, ফুল রাখে আর এটা কিন্তু বাচ্চার ঘুমের জন্য খুব বেশি সহায়ক। ইমিউনিটি বুস্টার ইনগ্রিডিয়েন্টস ফর উইন্টার। এখন আমি কিছু উপাদানের নাম বলবো যা আপনার শিশুকে শীতকালে সর্দি এবং কাশি থেকে সুরক্ষিত রাখবে। নাম্বার 1, ঘি। নাম্বার 2, ছোট এলাচের গুঁড়ো। নাম্বার 3, দারচিনি গুঁড়ো। নাম্বার 4, হলুদ গুঁড়ো। নাম্বার 5, আদা এবং নাম্বার 6, খেজুর। এই খাবারগুলো প্রতিদিন অল্প পরিমাণে আপনার শিশুর খাবারের সাথে যোগ করে দিলে আপনার শিশুকে কিন্তু সর্দি কাশি থেকে সুরক্ষিত রাখবে। এখন আমি শেয়ার করব কিছু সেফটি টিপস। আপনার শিশুকে নতুন কোনো খাবার দিতে হলে অবশ্যই পরপর 3 দিন দিবেন। দেওয়ার পরে দেখবেন সেই খাবারের কোনো অ্যালার্জিক ইফেক্ট বা অন্য কোনো এফেক্ট আপনার শিশুর উপর দেখা যাচ্ছে কিনা। যদি ওরকম কোনো এফেক্ট দেখা যায় অবশ্যই খাবারটা স্টপ করে দিতে হবে। আর তা না হলে ক্যারি অন। 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই মধু দেওয়া যাবে না।
1 বছর পর্যন্ত শিশুকে লবণ এবং চিনি দেওয়া থেকে বিরত থাকুন। শিশুকে কখনোই ওভার স্পাইসি মানে খুব বেশি ঝাল এবং টক খাবার দেওয়া থেকে বিরত থাকুন। সো মমস, এভাবেই 6+ মান্থ বেবিদের ডায়েট চার্ট একটু বেশি ওয়ার্ম, নিউট্রিয়াস এবং ইমিউনিটি বুস্টিং করে রাখলে বাচ্চারা কিন্তু অনেক বেশি হেলদিয়ার থাকে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক দিবেন। আর আপনারা নতুন কি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।